আমরা উপলব্ধি সবসময় করে এসেছি, এখন করতেছি। আমাদের উপলব্ধিতে আমরা যেটা দেখতেছি, আমাদের সম্প্রদায়ের ক্ষেত্রে বর্তমান সরকারও আমাদের প্রতি সুদৃষ্টি নেই। কেন নেই? আজকে যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যদি এই দেশে আইন বা সব ব্যবস্থা চালু রাখা হয়, সেই ক্ষেত্রে সমস্ত সংস্কার কমিশনে আপাতত এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরও প্রতিনিধিত্ব থাকার প্রয়োজন ছিল। তাই সেই আইনটা সংস্কার হলে সেটা হয়তো সঠিক গণতন্ত্র। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিটা জনগণের অধিকার আছে। আপনি প্রতিটা জনগণের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আজকে হিন্দুদের ধর্মীয় স্থান বৃন্দাবন, দেখেন আজকে 3টে মাস পার হয়ে গেল, বৃন্দাবন যেতে আমাদের ভিসা পাইনি। আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যেতে পারি না। সেই ব্যাপারে বাংলাদেশ সরকারের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। কারণ সকল ধর্মের ধর্মীয় রীতিনীতি সবাই যাতে সমানভাবে পালন করতে পারে, সরকারের কাছে আমার এই দাবি থাকবে। আমরা আমাদের যতটুকু অধিকার, আমরা অধিকারের বাইরে আমরা চাইব না, কিন্তু আমাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না হই সেই দিকে আমাদের প্রতি একটু দৃষ্টি রাখার প্রয়োজন। যেমন এই বছরেরই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরের একটা ঘটনা আমরা বলি। আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান হলেন, জন্মাষ্টমী অনুষ্ঠানে আমাদের পূজা, র্যালি এবং শোভাযাত্রা। তখন চরম বন্যা বাংলাদেশের বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অসহায় মানুষ, মানে তাদের জীবিকা নির্ভর করা কষ্ট হয়ে যাচ্ছে। আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, এই জন্মাষ্টমীর পূজা আমরা করব, কিন্তু আমরা এই শোভাযাত্রা এবং র্যালি আমরা বিরত রাখবো। সেই বিরত রেখে আমরা তার সাশ্রয়ী অর্থ আমরা এই বন্যা দুর্গতদের মাঝে আমরা দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আমরা 3 লক্ষ টাকা জমা দিয়েছি। তাহলে এই যে যারা দুর্বল, যারা অসহায়, তাদের দিকে আমরা খেয়াল করেছি।